মুসলমান নেতা মন্ত্রীদের ব্যবহার করা হচ্ছে। যদি আপনি ব্যবহার না করতেন, কোনোদিন আপনি হুমায়ুন কবির ভাইকে আপনি দল থেকে বহিষ্কার করতে পারতেন না। আজকে আপনার দলের কিছু নেতা কর্মীরা তারা ঘোষণা দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা গলাবাজি করছেন যে আমরা সাম্প্রদায়িক রাজনীতি করি না। তাহলে আপনারা সাম্প্রদায়িক রাজনীতি করছেন না তো, তাহলে এটা কি করছেন আপনারা? এটা কি করছেন আপনারা? একের পর এক একাধিক মন্দির তৈরি করবেন, কোনো আপত্তি নাই, আমরা কেউ বিরোধিতা করি না। যখন হুমায়ুন কবির ভাই ঘোষণা করলেন বাবরি মসজিদ তৈরি করব, তখন তিনাকে বহিষ্কার করা হলো, তিনাকে দল থেকে বাদ দেওয়া হলো। এখানে আমরা এটাই বুঝতে পারছি যে আমার রাজ্য সরকার তিনার ডাইনে বামে সামনে পিছনে যত মন্ত্রী পুষে রেখেছেন, ফিরাদ হাকিম থেকে নিয়ে আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে নিয়ে শওকাত মোল্লা থেকে নিয়ে এই হুমায়ুন কবির থেকে নিয়ে যত আমলা আছে, যত নেতা মন্ত্রী আছে, যত এমপি এমএলএ আছে মুসলমান, ইনাদেরকে শুধু ভোট ব্যাংকের জন্য নিজের গদি বাঁচাবার স্বার্থে, নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে এই মুসলমান নেতা মন্ত্রীদের ব্যবহার করা হচ্ছে। তারা যদি মসজিদ তৈরি করে, তারা যদি মাদ্রাসা তৈরি করে, মক্তব তৈরি করে, ঈদগাহ তৈরি করে, সেই মুসলমান নেতারা যদি স্কুল তৈরি করে, কলেজ তৈরি করে, ইউনিভার্সিটি তৈরি করে, আপনার এত আপত্তিটা কোথায়? আপনার এত আপত্তি কোথায়? তার মানে আমরা বুঝতে পারছি আপনি আমাদেরকে নিয়ে ব্যবহার করছেন, আপনি আমাদের ইউজ করছেন আপনার অস্তিত্ব রক্ষার জন্য। তবে আমার রাজ্যের জনগণ এতদিন চোখ বন্ধ ছিল, এতদিন দুধ দিচ্ছিল, কিন্তু এবারে আগামী দিন আর হয়তো দুধ দেবে বলে মনে হয় না। দুধের পরিবর্তে কি দেবে আপনারাই বুঝলেন। যেমন দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছে, ঠিক ওই রকম দীঘাতে একটা জায়গা মুসলিম সমাজকে দিয়ে দিক, সেখানে একটা মসজিদ তৈরি হোক, দেখবো দিদি কেমন। বাবরের নামে মসজিদ তৈরি করুন, বাদশাহ শাহজাহানের নামে মসজিদ তৈরি করুন। আপনি তো একাধিক জায়গায় এক একটা মনীষীদের নামে আপনি রাস্তা বানিয়েছেন, স্কুল বানিয়েছেন, কলেজ বানিয়েছেন, ইউনিভার্সিটি বানিয়েছেন, স্টেডিয়াম বানিয়েছেন এক একটা মনীষীদের নামে। দেখি আজকে বাবর থেকে নিয়ে শাহজাহান বাদশাহ থেকে নিয়ে যত রাজা বাদশাহ ছিলেন, টিপু সুলতান থেকে নিয়ে হায়দার আলী থেকে নিয়ে, ইনারা আমার দেশকে সব দিয়ে গেছেন, দেশের জন্য জীবনটাকে কুরবানি করে দিয়েছেন। দেখবো ইনাদের নামে আপনি কটা মসজিদ তৈরি করেন, কটা মাদ্রাসা তৈরি করেন, কটা স্কুল তৈরি করেন, কটা ইউনিভার্সিটি তৈরি করেন, কটা বিএড কলেজ তৈরি করেন। দেখবো ইনাদের নামে কটা রাস্তা তৈরি করেন, কটা আপনার প্রতিষ্ঠান তৈরি করেন। দেখবো আগামী 2026 ইলেকশনের আগে যেভাবে আপনি একাধিক মন্দির শিলান্যাস করেছেন, উদ্বোধন করেছেন, 26-এর আগে আমরা এই রাজ্যের জনগণ, এই রাজ্যের মুসলমান আমরাও দেখতে চাই আপনার হাত দিয়ে আমরা একাধিক বাবর সহ, শাহজাহান বাদশাহ সহ, টিপু সুলতান সহ, হায়দার আলী সহ প্রত্যেকের নামে এক একটা প্রতিষ্ঠান আমরা দেখতে চাই। যদি প্রতিষ্ঠান না তৈরি করেন, তাহলে আমরা জানবো যে আপনি মুসলিম সমাজটাকে নিয়ে ফুটবলের মতো ব্যবহার করছেন, আমাদের ইউজ করছেন, আমাদের দুধটাকে নিয়ে নিচ্ছেন। তাহলে আগামী দিন যখন দেখবো দুধটাকে আপনি ছিনিয়ে নিচ্ছেন, তাহলে আমার রাজ্যের জনগণে কিন্তু আপনার কাছে সরে গিয়ে আর দুধ দেবে না, এর পরিবর্তে অন্য কিছু দেবে। আমরা দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন একের পর এক জায়গায় রাজ্যের কোষাগার থেকে, সরকারি ফান্ড থেকে তিনি মন্দিরের শিলান্যাস করছে বা উদ্বোধন করছে, কিন্তু তাঁরই দলের বিধায়ক যখন ঘাটির টাকা একটা বাবরি মসজিদ উদ্বোধন মানে শিলান্যাস করছে, তাকে দল থেকে সাসপেন্ড করা হলো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, আমি ধিক্কার জানাচ্ছি যে আজ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সরকারি সম্পদের উপরে একের পর এক মন্দির তৈরি করছেন, শিলান্যাস করছেন। কারণ আমরা দেখলাম পুরীর জগন্নাথ মন্দিরটাকে তিনি টেনে নিয়ে আসলেন কোথায়? দীঘায় মন্দির তৈরি করলেন, জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন। কোন জায়গা, কার সম্পদ? আমার রাজ্য সরকার নিজের ট্যাক্সের টাকা থেকে করেননি, সরকারি প্রপার্টির ওপরে এবং জনগণের ট্যাক্সের টাকায় সেখানে তিনি কি করলেন? আপনার জগন্নাথ মন্দির তৈরি করলেন। তারপরে সেখান থেকে ঘোষণা দিলেন কি, কলকাতা রাজারহাট নিউ টাউনে 15 একর জায়গার উপরে দুর্গাঙ্গন করবেন। 15 একর জায়গাটা কার? আপনার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজের ট্যাক্সের টাকা থেকে কেনেননি, সরকারি সম্পদ, এবং সেখানে মন্দির তৈরি হবে, কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে। এবং তারপরে শিলিগুড়িতে 25 একর জায়গার উপরে আপনার শিব মহাকাল মন্দির তৈরি ঘোষণা করলেন। এর আগেও তিনি একাধিক মন্দির উদ্বোধন করেছেন। আর আজ তিনারই দলের একজন নেতা, তিনার দলের একজন কর্মী, একজন মুসলমান ভাই হুমায়ুন কবির ভাই, তিনি উদ্যোগ নিয়েছেন, 1 বছর আগে ঘোষণা দিয়েছেন তিনি যে কি, আমি হুমায়ুন কবির মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করব।
তখন তো তিনাকে বহিষ্কার করা হলো না। তিনি যখন ইলেকশনের সময় ঘোষণা করলেন যে মুর্শিদাবাদের 70% মুসলমান আছে, 30% বেধর্মী ভাই আছে, তাদেরকে কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন তো উনি বহিষ্কার করলো না। আর আজ যখন হুমায়ুন কবির ভাই তিনি উদ্যোগ নিয়েছেন একজন বিধায়ক হিসাবে মুসলমানদের ভোট নিয়ে, মুসলিম সমাজের পাওয়ার ক্ষমতা নিয়ে, তিনি যখন ঘোষণা করলেন বাবরি মসজিদ তৈরি করব, তখন তিনাকে বহিষ্কার করা হলো, তিনাকে দল থেকে বাদ দেওয়া হলো। এখানে আমরা এটাই বুঝতে পারছি যে আমার রাজ্য সরকার তিনার ডাইনে বামে সামনে পিছনে যত মন্ত্রী পুষে রেখেছেন, ফিরাদ হাকিম থেকে নিয়ে আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী থেকে নিয়ে শওকাত মোল্লা থেকে নিয়ে এই হুমায়ুন কবির থেকে নিয়ে যত আমলা আছে, যত নেতা মন্ত্রী আছে, যত এমপি এমএলএ আছে মুসলমান, ইনাদেরকে শুধু ভোট ব্যাংকের জন্য নিজের গদি বাঁচাবার স্বার্থে, নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে এই মুসলমান নেতা মন্ত্রীদের ব্যবহার করা হচ্ছে। যদি আপনি ব্যবহার না করতেন তাহলে কোনোদিন আপনি হুমায়ুন কবির ভাইকে আপনি দল থেকে বহিষ্কার করতে পারতেন না। আজকে আপনার দলের কিছু নেতা কর্মীরা তারা ঘোষণা দিচ্ছেন, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা গলাবাজি করছেন যে আমরা সাম্প্রদায়িক রাজনীতি করি না। তাহলে আপনারা সাম্প্রদায়িক রাজনীতি করছেন না তো তাহলে এটা কি করছেন? আপনারা একের পর এক একাধিক মন্দির তৈরি করবেন, কোনো আপত্তি নাই, আমরা কেউ বিরোধিতা করি না। আপনি 1টা কেন, 5টা কেন, 10টা কেন, হাজার হাজার মন্দির তৈরি করুন, প্রত্যেকটা জেলায় জেলায় মন্দির তৈরি করুন, প্রত্যেকটা থানায় থানায় মন্দির তৈরি করুন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আজ আমরা মুসলমান দেখে হুমায়ুন কবির ভাইকে ভোট দিয়েছে, একের পর এক মুসলিম নেতাকে তো বানাবার জন্য আপনার দলের নেতা কর্মীদের ভোট দিয়েছে। আজকে সেই নেতা মন্ত্রীরা যদি জনগণের মুখে হাসি ফুটাবার জন্য, জনগণের ভোটটাকে কেড়ে নিয়ে আপনার অস্তিত্ব রক্ষার জন্য তারা যদি মসজিদ তৈরি করে, তারা যদি মাদ্রাসা তৈরি করে, মক্তব তৈরি করে, ঈদগাহ তৈরি করে, সেই মুসলমান নেতারা যদি স্কুল তৈরি করে, কলেজ তৈরি করে, ইউনিভার্সিটি তৈরি করে, আপনার এত আপত্তিটা কোথায়? তার মানে আমরা বুঝতে পারছি আপনি আমাদেরকে নিয়ে ব্যবহার করছেন, আপনি আমাদের ইউজ করছেন আপনার অস্তিত্ব রক্ষার জন্য। তবে আমার রাজ্যের জনগণ এতদিন চোখ বন্ধ ছিল, এতদিন দুধ দিচ্ছিল, কিন্তু এবারে আগামী দিন আর হয়তো দুধ দেবে বলে মনে হয় না। দুধের পরিবর্তে কি দেবে আপনারাই বুঝেলেন। তবে এখনো সময় আছে, আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাবো, আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো, আরো যে সকল মুসলমান নেতারা আছে, এমপি এমএলএ আছে, মন্ত্রীগণেরা আছেন, ফিরাদ হাকিম সহ, সিদ্দিকুল্লাহ সহ, শওকাত মোল্লা সহ আরো যে সকল নেতারা আছেন আপনার দলের কর্মী, আমি ওই সমস্ত নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে বলবো, আপনারা দিদিকে বুঝান, আপনারা আপনার দলের নেত্রীকে বুঝান, যেমন দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছে ঠিক ওই রকম দীঘাতে একটা জায়গা মুসলিম সমাজকে দিয়ে দিক, সেখানে একটা মসজিদ তৈরি হোক, দেখবো দিদি কেমন। বাবরের নামে মসজিদ তৈরি করুন, বাদশাহ শাহজাহানের নামে মসজিদ তৈরি করুন। আপনি তো একাধিক জায়গায় এক একটা মনীষীদের নামে আপনি রাস্তা বানিয়েছেন, স্কুল বানিয়েছেন, কলেজ বানিয়েছেন, ইউনিভার্সিটি বানিয়েছেন, স্টেডিয়াম বানিয়েছেন এক একটা মনীষীদের নামে। দেখি আজকে বাবর থেকে নিয়ে, শাহজাহান বাদশাহ থেকে নিয়ে, যত রাজা বাদশাহ ছিলেন, টিপু সুলতান থেকে নিয়ে, হায়দার আলী থেকে নিয়ে, ইনারা আমার দেশকে সব দিয়ে গেছেন, দেশের জন্য জীবনটাকে কুরবানি করে দিয়েছেন। দেখবো ইনাদের নামে আপনি কটা মসজিদ তৈরি করেন, কটা মাদ্রাসা তৈরি করেন, কটা স্কুল তৈরি করেন, কটা ইউনিভার্সিটি তৈরি করেন, কটা বিএড কলেজ তৈরি করেন। দেখবো ইনাদের নামে কটা রাস্তা তৈরি করেন, কটা আপনার প্রতিষ্ঠান তৈরি করেন। দেখবো আগামী 2026 ইলেকশনের আগে যেভাবে আপনি একাধিক মন্দির শিলান্যাস করেছেন, উদ্বোধন করেছেন, 26-এর আগে আমরা এই রাজ্যের জনগণ, এ রাজ্যের মুসলমান আমরাও দেখতে চাই আপনার হাত দিয়ে আমরা একাধিক বাবর সহ, শাহজাহান বাদশাহ সহ, টিপু সুলতান সহ, হায়দার আলী সহ প্রত্যেকের নামে এক একটা প্রতিষ্ঠান আমরা দেখতে চাই। যদি আপনি প্রতিষ্ঠান না তৈরি করেন তাহলে আমরা জানবো
যে আপনি মুসলিম সমাজটাকে নিয়ে ফুটবলের মতো ব্যবহার করছেন, আমাদের ইউজ করছেন, আমাদের দুধটাকে নিয়ে নিচ্ছেন, তাহলে আগামী দিন যখন দেখব দুধটাকে আপনি ছিনিয়ে নিচ্ছেন, তাহলে আমার রাজ্যের জনগণে কিন্তু আপনার কাছে সরে গিয়ে আর দুধ দেবে না, এর পরিবর্তে অন্য কিছু দেবে। ভাইয়া বলছি, রাজনৈতিক নেতারা মুসলিমদেরকে যে কোনো ইস্যু দেখিয়ে ভোট নিচ্ছে, কিন্তু সমাধান দিচ্ছে না, যেমন ওয়াকাফ, ওবিসি আর ইত্যাদি। দেখেন, সদা সর্বদা আমরা মুসলিম সমাজ আমরা দিকে দিকে লাঞ্ছিত অপমানিত হচ্ছি, দিকে দিকে লাঞ্ছিত অপমানিত হচ্ছে। আজকে দেখছি শুধু অন্য কোনো রাজ্যে না, আমি অন্য রাজ্যের কথা বলছি না, ইউপিতে তো ঘটছে, আসামে তো ঘটছে, দিল্লিতে ঘটছে, মুম্বাই ঘটছে, সেই ওয়েদার আজকে আমার রাজ্যে হচ্ছে, আমার রাজ্যে ঘটছে। মুসলমানের দাঁড়ি ধরে রামের নামে স্লোগান দিতে বলছে, মুসলমানের দাঁড়ি ধরে বলছে রামের নামে স্লোগান দে। আজকে মুসলমানদের বলছে বাংলাদেশি, মুসলমানদের বলছে পাকিস্তানি, মুসলমানদের বলছে মায়ানমার থেকে এসছে, তাদের জন্ম এদেশে। আজকে আমার রাজ্য সরকার এদের বিরুদ্ধে, এই দেশদ্রোহীদের বিরুদ্ধে, এই সন্ত্রাসদের বিরুদ্ধে আমার রাজ্য সরকার কি স্টেপটা নিয়েছে, কি ব্যবস্থা নিয়েছে? যদি এই রকম কোনো কাজ কোনো মুসলিম ভাই করত, কোনো হিন্দু ভাইয়ের কলারটা ধরে বলতো বল আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার, তাহলে দেখা যেত আমার রাজ্য সরকার সেই মুসলিম ভাইটাকে জেলে ভরে দিত, আর হয়তো ছাড়তো না। আর হয়েছে এরকম বিভিন্ন জায়গায়, হয়েছে বিভিন্ন জায়গায়। আই লাভ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যানারটাকে কেন্দ্র করে আমার রাজ্যের বিভিন্ন মানুষ যখন আন্দোলন প্রতিবাদ করতে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের ব্যঙ্গচিত্র তৈরিকে কেন্দ্র করে যখন মুসলমান ভাই প্রতিবাদ করতে যায়, যখন নবী দিবসকে কেন্দ্র করে যখন শান্তিপূর্ণ মিছিল করতে যায়, সেখানে তাদের উপর আক্রমণ হয়েছিল। সেই সমস্ত ভাইদেরকে অ্যারেস্ট করে আজও পর্যন্ত মাসের পর মাস, বছরের পর বছর জেলে পড়ে আছে, এখনো তাদেরকে জেল থেকে ছাড়ার সুব্যবস্থা হয়নি। আজকে এরা আমাদের ব্যবহার করছে, আমাদের ইউজ করে বেড়াচ্ছে। আর আমাদের সমাজে কিছু আছি আমি মনে করি এরা ভেড়া 200, 500, 1000 টাকার জন্য নিজের জাতকে, নিজের সমাজকে, জাত ভাইকে, নিজের ভাইগুলোকে আজকে এদের জন্য কুরবানি করে বেড়াচ্ছে, এদের জন্য মার্ডার করে বেড়াচ্ছে, এদের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দিচ্ছে, এদের জন্য পাড়া থেকে তাড়িয়ে দিচ্ছে। আমি আপনাদের মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার রাজ্যের সমস্ত মানুষের কাছে অনুরোধ করব, আর না, যা হবার হয়েছে। যদি এরা যে আমাদের পাশে থাকবে, আমরা দেশের জনগণ, রাজ্যের জনগণ তার পাশে থাকবো, যে আমাদের কথা ভাববে আমরাও তাদের কথা ভাববো, এই ওয়াদা করুন।